হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, নাসাই 2938, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক তাওয়াফেই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ স্পর্শ করতেন। নাসাই 2950, ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল, তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র। মানুষের পাপ এটিকে এমন কালো করে দিয়েছে। তিরমিজি 878, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দুটি রুকন হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শকরণে পাপসমূহের কাফফারা হয়ে যায় এবং কেহ যথাযথভাবে বাইতুল্লাহর 7 বার তাওয়াফ করলে একটি কৃতদাস আজাদ করার মতো সওয়াব পাওয়া যায়। তিনি আরও বলেছেন, তাওয়াফ করতে গিয়ে এমন কোনো পদক্ষেপ সে রাখে না বা তা উঠায় না যা দ্বারা তার একটি পাপ ক্ষমা না হয় এবং একটি সওয়াব লিখা না হয়। তিরমিজি 962। হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে এর দুটি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে, একটি জবান হবে যা দ্বারা সে কথা বলবে। যে ব্যক্তি সত্য হৃদয়ে হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করবে, এটা তার সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তিরমিজি 964, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাজাহ 2944। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন। আমিন।